গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর সাবধানে আছেন। আমরাও ভালোই আছি। আজ হলো বৃহস্পতিবার, সকাল এখন বাজতে যায় প্রায় 9টা। তো এখানে বাথরুমে চলে এসেছি জামা কাপড় ভেজাতে। তবে ওয়েদারটা দেখে কিন্তু খুব একটা ভালো লাগছে না। আমার আবার গতকালকের অনেক জামা কাপড় পড়ে আছে, কিন্তু কাচাকুচি করতেই হবে। কেচে রেখে দিই, যেদিনকে রোদ উঠবে সেদিনকে মিলবো। আর আমার ঘরে না এখনো পর্যন্ত দড়ি টাঙানো হয়নি। আর দড়ি কোথায় বা টাঙাবো বলুন তো? বারান্দাটাতে মানে রান্নাঘরটাতে একটা দড়ি টাঙালে ওই মাথার মধ্যে লাগবে, যেহেতু মাঝখান দিয়ে দড়িটা টাঙাতে হবে। আর ঘরেতে সাইড দিয়ে দড়ি টাঙানো যায়, কিন্তু এদের না এখানে পেরেক মানে পোঁতার মতো ব্যবস্থা নেই। ডিল করে পেরেক পুঁততে হবে, না হলে না ওই পেরেক খুলে খুলে চলে যাচ্ছে। তো চলুন, এখানে ব্রেকফাস্ট বলতে আমি অল্প করে না 2-3টের মতো রুটি করেছি, আর এখানে চা বসিয়েছি। আজকে ব্রেকফাস্টে চা রুটিই খাবো। আর গতকালকে সমস্ত বাসনকোসন সব কিছু পড়েই আছে। আর তিশান এদিকে কিন্তু চানাচুর মুড়ি খাচ্ছে। তো কি যে চানাচুর মুড়ি খায় ভগবান জানে। আর দেখুন না, সকাল থেকেই কেমন যেন একদম অন্ধকার হয়ে আছে। জামা কাপড়গুলো তো ছাদে মিলে দিয়ে এসছি, তো দেখি। আর এখানে চাটা করে নিয়েছি, আর দেখুন এই যে টিপ 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 করে বৃষ্টিও পড়ছে মনে হচ্ছে। তো চা রুটি খাবো, খেয়ে তারপরে সমস্ত কাজবাজ করব। আর আজকে কিন্তু আমি ঘরটা একটু গোছাবো। ঘর গোছাবো মানে কি, জিনিসপত্রগুলো এদিক ওদিক করব। তো মানে ওই যে ওয়ার্ড্রপটা এখন আমি জামা কাপড় রেখেছি সেটাকে বারান্দায় করে দেবো। তো এখানে আজকে রান্না হবে কিন্তু মাংস, তার সাথে হবে এখানে কাঁকরোল আলু সিদ্ধ, ওল সিদ্ধটা আমার জন্য, আর কাঁকরোল আলুটা কিন্তু তন্ময়ের জন্য। আর এখানে সেই যে গোটা আলু এনেছিলাম, সেই আলু নিয়ে নিয়েছি। মাংসর মধ্যে এরকম গোটা আলু খুব ভালো লাগে। পেঁয়াজ টমেটো আদা রসুন বাটলাম, চালটাও ভিজিয়ে নিয়েছি, বাসনগুলো মেজে নিয়েছি। আর তন্ময় যেহেতু গোটা আলু খাবে না, তো সেই কারণে ওর জন্য বড় আলু কেটে নিয়েছি। আর আজকে কিন্তু লোটে মাছ হতো। আমি লোটে মাছ এনেছিলাম গতকালকে, কিন্তু তন্ময় বললো লোটে মাছ করতে হবে না, মাংস করো। ও ফোন করে বললো, তিশানকে বললাম যা তাহলে মাংস এনে দে। আর এই বৃষ্টির জন্য তিশান এখন স্কুলে যাচ্ছে না, তো সোমবার থেকে যাওয়ার তো কথা আছে, দেখি। তো চলুন, এখানে কাটাকুটি মোটামুটি শেষ হয়ে গেছে। ভেবেছিলাম অল্প করে একটুখানি কুলেখাড়া সিদ্ধ করব। কি বলুন তো, আগে কি হতো, কুলেখাড়া সিদ্ধ করে জলটা খেয়ে নিতাম, পাতাটা ফেলে দিতাম। কিন্তু এখন তো পাতাটা আলুর সাথে মেখে খাই। তো গতকাল কি খেয়েছি, সেই জন্য ভাবলাম দেখি আজকে আর করব না। তো চলুন। আর তিশানকে দেখুন, এখানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুমিয়ে পড়েছে, দেখছেন? তো এখানে আমি ভাতটা বসিয়ে দেবো, আর মাংসর আলুটাও কিন্তু বসিয়ে দেবো। আর এখানে যা বৃষ্টি শুরু হয়েছে, আপনারা কমেন্টে জানাবেন আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা, অবশ্যই কমেন্ট করবেন। আর কে কোথা থেকে ব্লগ দেখেন আমাকে একটু কমেন্ট করবেন। আপনারা কমেন্টে কই বলেন না তো যে আমি এখান থেকে ব্লগ দেখছি বা এখান থেকে দেখছি। আমাকে জানাবেন, তাহলে আমি জানতে পারবো যে আমার ভিডিও কতদূর মানে কোথায় কোথায় পৌঁছাচ্ছে আর কি। আর একটু একটা বাচ্চার আওয়াজ আপনারা একটু পেতে পারেন, কারণ আমাদের বাড়িওয়ালা ওই বৌদির মেয়েটা একটু কথা বলে তো মাঝের মধ্যে, সেই আওয়াজটাই হয়তো আপনাদের কানে যাবে। তো যাই হোক, চলুন। এখানে ভাত ফুটছে, প্রেশার কুকারে আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর এখানে কিন্তু মাংস ধুয়ে নিয়েছি। মাংস করতে না আমার খুব ভালো লাগে, কারণ মাংস করতে খুব একটা সময় লাগে না। দেখবেন খালি কাটাকুটি করতেই যা 5 মিনিট মতো লাগে আমার মনে হয়, আলু পেঁয়াজ আর টমেটো। আর আদা রসুন বাটা যদি ফ্রিজে থাকে তাহলে তো আর দেখতেই হবে না, ঝটাপট মাংস রান্না হয়ে যাবে। আর অনেককে দেখেছি মাংস ধুয়ে না চুবড়ির মধ্যে জল ঝরিয়ে রাখে। আমি তো আর জলও ঝরাই না, আমি সঙ্গে সঙ্গে ধুয়ে সঙ্গে সঙ্গেই রান্না বসিয়ে দিই। তো এখানে ভাত ফুটছে, আর এদিকে কিন্তু আমি কাঁকরোল আর আর ওলটা সিদ্ধ বসিয়েছি। আর এখানে কিন্তু আমি মাংসর আলু আমার সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন, আপনাদের বললাম না কুলেখাড়া সিদ্ধ করব না, তো কুলেখাড়াটা আমাকে সিদ্ধ করতেই হবে। কয়েকটা ছোট আলু নিয়ে নিয়েছি, তো এটা সিদ্ধ করব। এখানে মাংস কিন্তু বসিয়ে দিয়েছি। আর আজকে না মাংসে তেলটা একটু কম দিয়েছি, খুব কম দিয়েছি সেটা বলবো না, মাংসে আবার তেল মশলা না দিলে ভালো লাগে না। অল্প একটু কম দিয়েছি, মানে একটু কম তেলেই রান্না করছি আর কি। কদিন না আমার তেলের হাতটা খুব বেড়েছে জানেন, মানে মাছের ঝালে তেল চপচপ করছে, মাংসে তেল চপচপ করছে, বাবারে মানে তেল ভাসছে, চপচপ করছে না, ভাসছে। আর দেখুন না, আমি এত জায়গা থেকে চাল কিনেছি, কোথাও চাল কিনে আমার শান্তি হচ্ছে না। সামনে একটা দোকান থেকে আমি চাল কিনতাম, কিন্তু উনি কি করলো বলুন তো, মানে আমি চালটা খুব ভালো দিচ্ছিল, তো আমি কি করেছি একেবারে না 10 কিলো 15 কিলো চাল নিয়ে নিয়েছিলাম। তো পরের বার যখন 1 মাস পর যখন চাল আমি আবার কিনতে গেছি, বলছে কি ওই চালটা, বলছে চালটার দাম ছিল মোটামুটি 72 টাকা,
যখন নিতে গেছি বলছে কি ওটা 85 টাকা দিতে হবে, মানে দেখছে চালটা তো বেশ অনেক তো নিচ্ছে। তো আমি বললাম 72 টাকার চালটা 85 টাকা, তা আমি বিরিয়ানির চাল খাবো 80 টাকা 85 টাকা করে, কম দামি যে বিরিয়ানির চালগুলো 80 টাকা করে। তখন বলছে না ওই চালটা আর দেওয়া যাবে না, মানে দেখলো অনেক নিয়েছে, তার মানে তো ভালো চাল নিশ্চয়ই, ওই জন্যই অনেক নিয়েছে, চালটা দিচ্ছে না জানেন। একদম বাড়ির সামনে ছিল, নিয়ে আসাও কোনো ঝামেলা, সেই যে মনে আছে তিশানের জন্মদিনের আগে যে ব্যাগে ব্যাগে করে আনছিলাম ওই চালটার কথা বলছি। তো এখন তো যেখান থেকে চাল নিয়ে আসছি মনে শান্তি পাচ্ছি না, কারণ দাম নিচ্ছে অনেক, কিন্তু এই ভোদগা মোটা মোটা চাল একবারে। ওদিকে জামা কাপড়গুলো কেচে কমফর্ট জলে ভিজিয়ে এসছি, কিন্তু মনে হচ্ছে আর মিলতে পারবো না, বৃষ্টি এসে গেছে। আর এখানে আমার কিন্তু ভাতটা হয়েই এসছে, আর এদিকে আমার কিন্তু মাংসর ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। আজকে খুব বেশি জল দেব না, কারণ ওই ট্যালে ঝোলটা না ভালো লাগে না। তবে কি বলুন তো, এই আমাদের মতো ঘরে ওই ট্যালে ঝোলটাই ঠিক আছে, কারণ তন্ময় বলবে কি ঝোল দাও ঝোল দাও, তিশান বলবে ঝোল দাও, দূর ওই অত ঝোল কোথা থেকে পাই বলুন তো। ওই জন্য একদিন ভেবেছিলাম যে নুন আর হলুদ গুলিয়ে বাটির মধ্যে দিয়ে দেবো, অল্প করে একটুখানি ধনেপাতা দিলাম, মাংসে ধনেপাতা দিলে খুব ভালো লাগে, কিন্তু তন্ময় যেহেতু খায় না না, আমি দিতে পারি না। আর ওয়েদারের অবস্থা ভীষণ খারাপ, পুরো গুডগুডে অন্ধকার হয়ে গেছে একদম। তো এখানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আপনাদেরকে মাংসর কালারটা একবার দেখাই। এই দেখুন, আজকে কিন্তু খুব ঝোল করিনি, বললাম না, একটু মাখা মাখা মতো করেছি। আর আলু না গুনে গুনে আলু দিয়েছি, কারণ প্রত্যেকবারে মাংসে আলু বেশি হয়ে যায়, আলুগুলো ফেলে দিতে হয় জানেন, এখন আলুর তো কী দাম বলুন না। এখানে ওল সিদ্ধ হয়ে গেছে, আর এখানে কাঁকরোল আলু সিদ্ধ করে মেখে রেখেছি, কারণ তন্ময় আবার হুটহাট ফোন করে বলে আমি এক্ষুনি যাচ্ছি খেতে দাও, ব্যাস ওই নুন তেল দিয়ে যে মাখবো না, মানে ততটুকু ওর মানে ওর হবে না, এক্ষুনি দাও এরম করবে। আর দেখুন কি বৃষ্টি শুরু হয়েছে বাইরে, মানে প্রায় হয়ে গেল আধা ঘন্টা 40 মিনিট টানা বৃষ্টিটা হচ্ছে একদম। তো কি হবে জানি না, জানেন তো কত জামা কাপড় ছাদে মিলেছিলাম সব পড়েই আছে, কারণ এমনি তো ভিজে ছিল, তার উপর আমি না খেয়াল করিনি একদম, জানেন তো, মানে কি তালে ছিলাম জানি না, টিপটিপ টিপটিপ করে বৃষ্টি পড়তে পড়তে যখন জোরে এসছে তখন আমি খেয়াল পড়েছি এমা বৃষ্টি এসে গেছে। তো চলুন, ওখানে কিন্তু আমি ওই কুলেখাড়া আর আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এইবারে এইখানে তিশানকে দেখুন ঘুমাচ্ছিল, কিন্তু এই সবে ঘুম থেকে উঠলো। আর এখন কিন্তু কটা বাজে বলুন তো, এখন বাজে প্রায় 1টার মতো। আর টিউবলাইটটা যে আমি লাগিয়েছি না, আমার তো মনেই নেই, টিউবলাইটটা তো জ্বালানোই হয় না একদম। তো এইখানে জামা কাপড়গুলোকে এখন সব বিছানার মধ্যে রাখছি, এই ওয়ার্ড্রপটাকে বাইরে বার করব, কারণ জামা কাপড়গুলোর যা অবস্থা, তার উপরে কাঁচের পাল্লা, বুঝতে পারছেন তো, ঢাকনাটা তো কাঁচের, আর জামা কাপড়গুলো সব ওলট পালট হয়ে আছে, দেখতে খুব বিচ্ছিরি লাগছে। আর তিশান বারবার বলছে মা এই ওয়ার্ড্রপটা ঘরের ভেতর মানাচ্ছে না, এটা রান্নাঘরেই ঠিক আছে। তো আমিও ভাবলি একটু পুরনো হয়ে গেছে না, একটু রং টং নিয়ে এসে যদি ভালো করে রং করা যেত, একদম পুরো নতুন লাগতো একদম। তো দেখি কবে কি করতে পারি। আর এই যে এখানে সব ভালো করে ফাঁকা করে নিয়েছি, এইবারে জিনিসপত্রগুলো এদিক ওদিক করি, তন্ময় আসার আগে না মোটামুটি আমাকে অর্ধেক কাজ সারতে হবে, কারণ ওই এসে যদি দেখে ঘরের এরকম অবস্থা, একদম মানে রেগে যাবে। দুপুরবেলা খেতে বসবো, ঘরটাকে ভাগাড় করে রেখে দিয়েছে, মানে নিজে তো কিচ্ছু করে না, কি আর বলবো। এই যে এখানে জামা কাপড় সব রেখে দিয়েছি। ও মা গো মা, কারেন্ট চলে গেছে গো, দেখুন কি অবস্থা। এখানে যে কতবার কারেন্ট যায় সারাদিনে গুনে শেষ করা যাবে না। তো এই যে এখানে এইবারে আবার কারেন্টটা এসছে, টুক করে গেল, 15 মিনিট পরে আবার চলে আসলো। আর এই ওয়ার্ড্রপটা কিন্তু ঘরে ঢোকাবো, এই ভালো ওয়ার্ড্রপটা এখানে রেখেছি। তন্ময় যেদিনকে সরিয়েছিলাম সেদিনকেই বলছিল যে তুমি ভালো ওয়ার্ড্রপটাকে ওই রান্নাঘরে রেখে দিয়েছো তেল ঝালের মধ্যে। এই ওয়ার্ড্রপটা 7,000 টাকা দাম নিয়েছিল জানেন, কাঠটা খুব ভালো কাঠ, তবে ঠকিয়ে দিয়েছে। পায়াগুলো না কেমন যেন সেই ঘুণ ধরে গিয়ে সেই দেখছি রুই মতো হয়ে গেছে, রুই ধরেও নিয়েছে মনে হয়। তো চলুন, এখানে এই জায়গাটা ফাঁকা করে এইখানটা ওয়ার্ড্রপটা রাখবো, আর তার পাশে ফ্রিজ রাখবো, তার পাশে মাইক্রো ওভেনটা রাখবো। এই রান্নাঘরটাতে না একমাত্র এই জায়গাটা, মানে এই কোণাটাতেই একমাত্র আমি জিনিসগুলো গুছিয়ে রাখতে পারবো। এই সাইডটাতে কিছু রাখবো না, যেখানটা এই যে সুইচ বোর্ডটা দেখছেন না, এই দিকে কিছু রাখলে হবে না, কারণ যাতায়াতের রাস্তা তো। এখানটা কিছু রাখলে তবুও রাখতাম যদি আমি আর তৃষান শুধু একা থাকতাম, তন্ময় আছে তো। এদিকটা কিচ্ছু রাখলে হবে না, কারণ ওর হাতের মধ্যে লাগে, ওই খেয়ে খেয়ে কুমড়োর মতো চেহারা করছে, আর কি বলবো আর। তো চলুন, এখানে এই যে দেখুন অবস্থা, দেখুন একবার
এই ওয়ার্ড্রপটা এখানে রাখলে ফ্রিজের তারটা আসছে না, ফ্রিজের তারটা একটুখানির জন্য প্লাগের মধ্যে লাগছে না। তো এবার কি হবে এবারে? আর এই ওয়ার্ড্রপটা এইখানটাতে না রাখলে না আমি জিনিসপত্রগুলো মানে আমার আগের যেমন ফ্ল্যাটে ছিল দেখেছিলেন তো, সব কন্টেনারগুলো সুন্দর করে গুছিয়ে রাখতাম, ওই রকমভাবে আমি আর রাখতে পারবো না। আর কন্টেনারগুলো যদি রান্নাঘরের সামনে হাতের সামনে না রাখি তাহলে কি করে হয় বলুন তো? আজকে ঘর বাড়ি পুরো ওলট পালট করে দেবো দেখুন না। তো খাবো, খিদেও পেয়েছে, তিশানকেও খেতে দিয়ে দেবো। তো এই দেখুন ফাইনালি এই যে ফ্রিজটাকে এখানে নিয়ে এসেছি, কিন্তু এখানেও ফ্রিজটা রাখা যাবে না, কারণ ঠক্কর ঢক্কর করে নড়ছে। আর এইখানের মেঝেটা না একটুখানি দেখছি মানে উঁচু নিচু মতো। আমাদের পাশে যে ঘরগুলো আছে আরও যারা ভাড়া থাকে সব জানেন পাথর দেওয়া ঘর, কি সুন্দর ঘরগুলো, সাদা পাথর দেওয়া, কি সুন্দর দেখতে। রান্নাঘরটা পুরোটা পাথর একদম, কিন্তু আমার ঘরটাই একমাত্র এরকম। তো আমি বাড়িওয়ালা বৌদিকে বলি, বৌদি এই ঘরটা কেন এরকম? বলে এই ঘরটা একমাত্র কোনো রকম করে মিস্ত্রি রেডি করে আমাদেরকে ঢুকিয়েছিল, আমরা এখানে রান্না বান্না করে খেতাম। আর এই মানে আমার বাড়িওয়ালা কিন্তু অ্যাকচুয়ালি আমি যে বৌদি বলি সে নয়, তারা দেশে থাকে। ওই এই মানে ভাড়াটিয়াদের না মানে বাড়িওয়ালাদের 5টা ভাই। তো 5টা ভাইয়ের মধ্যে 3টে ভাই এখানে থাকে আর 2টো ভাই দেশে থাকে আমতা। তো আমার বাড়িওয়ালা অ্যাকচুয়ালি থাকে আমতা, কিন্তু যেহেতু এখানে এরা সব দেখাশোনা করে তাই আমরা এনাকেই বাড়ি মানে এই ভাইটাকেই আমরা বাড়িওয়ালা বলি। তো ভাড়াটারা আমি এই বৌদিকেই দিয়ে, এই বৌদি আবার ওই ভাইকে আবার দিয়ে দেয়, মানে দেওরকে দিয়ে দেয় আর কি। তো যাই হোক চলুন, ফাইনালি এইরকমভাবে আমি ঘরটা গুছিয়েছি জিনিসগুলো, কিন্তু এই ওয়ার্ড্রপটা এখানে রাখলে কি করে হয় আপনারাই বলুন। এই মাথাটার ওপরে আমি সুন্দর করে সব গুছিয়ে কন্টেনারগুলো রাখি, সেগুলো তো রাখতে পারবো না। আর এই যে মাইক্রোওভেনটা এখানে রেখেছি, কিচ্ছু করার নেই, কারণ এখন কি করব, এখন ফ্রিজের তারটা তো লাগছে না। তার উপরে মাইক্রোওভেনটা যদি ওই সামনেটা রাখি না, ধূপ করে পড়ে যাওয়ার মানে রিস্ক আছে, কারণ মাইক্রোওভেনের টেবিলটা না নড়নড়ে মতো, দাম করে পড়বে, ধাম করে ভেঙে যাবে। তিশানকে খেতে দিয়ে দিয়েছি, এখানে গন্ধরাজ লেবু ছিল কেটেছি। একদিন না আলু কাবলি করতে হবে ঘরে, অনেক দিন আলু কাবলি খাইনি। তো জিনিসপত্র এখন এইরকমভাবেই পড়ে আছে, আমারও পেটে জ্বালা ধরে গেছে, আমিও খেয়ে নেবো। আর কি বৃষ্টি হচ্ছে দেখুন শুধু, আজকে পুরো বন্যা হয়ে গেল। টানার 1.5 থেকে 2 ঘন্টা প্রায় বৃষ্টিটা হচ্ছে, মিনিমাম 1.5 ঘন্টা তো অবশ্যই। তন্ময় ফোন করেছিল, আমি আবার কি করেছি আর বলবেন না। তন্ময়ের তো একটা ছাতা ছিল, কালো রঙের ছাতা, সেই ছাতাটা 250 টাকা দিয়ে কেনা হয়েছিল। ছাতাটা আমার ঠাকুমার যে আঁশপান্নায় গেছিলাম না, যেখানে ঘর ভাড়া নিয়েছিল, সেইখানে সেদিনকে বৃষ্টি হচ্ছিল, আমি ছাতাটা নিয়ে গিয়ে ওইখানে রেখে এসেছি। ছাতা আর নেই, হারিয়ে গেছে। আমার মনে হচ্ছে ক্যাটারিংয়ের যে ছেলেগুলো আছে ওরাই কেউ নিয়ে নিয়েছে, কারণ আমাদের তো যারা নেমন্তন্ন যাদের করি তারা তো নিশ্চয়ই ছাতা নিয়ে চলে যাবে না বলুন না, কারণ আমাদের সবাই মোটামুটি সব চেনা পরিচিতর মধ্যে আমাদের নেমন্তন্ন করেছিলাম। তো ছাতাটা জানেন আমার হারিয়ে গেছে। এবার তন্ময় এখন ভিজে ভিজে এসেছে, এসে খাওয়া দাওয়া করে ও চলে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। এখন কিন্তু বাজে প্রায় 3:30, তো 3:30 কি 4টে বাজতে যায় এখন। তো এইবারে আমি এই জিনিসটাকে মানে এই ড্রেসিং টেবিলটাকে এইখানটা করব, ঘরের সামনে দেখবেন ঢুকতেই সোজা ড্রেসিং টেবিল থাকলে না দেখতে খুব ভালো লাগে। তো ওই জন্য এইটা এখানেই করছি। আর ঠাকুরটা ইচ্ছা আছে ওই কোণেতে রাখার, এই জ্যোতিষান দেখুন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরের সিংহাসনটা ঢুকবে কি না ওটাই ও মাপ করছে, তবে মনে হচ্ছে ঢুকবে না। আর আমি এখন ঠাকুরটা ছুঁতে পারবো না, আমি এখনো পর্যন্ত স্নান করিনি, সেই জন্য ওকে আমি বললাম যে তুই সিংহাসনটা সরা। এই দেখুন, ভেবেছিলাম সিংহাসনটা দেয়াল সেট করে সুন্দরভাবে রেখে দেবো, তাহলে জায়গাটাও অনেকটা বেরোবে, কিন্তু সিংহাসনটা ঢুকছে না। তো এখানে সমস্ত ঠাকুর পাকুর সব পড়ে আছে, ওকে বলছি গুছিয়ে তোল। তো সিংহাসনটা কিন্তু ওইখানে রেখেছি, কিন্তু সিংহাসনটাকে না আবার এই দিকটাতেই মনে হচ্ছে করে দিতে হবে। এখন বাজে কিন্তু বিকেল প্রায় 5:30টার মতো। ঘরদোরগুলো ঝাঁট দিয়েছি, মুছেছি, যা জিনিসপত্র ছিল এখন এইটার মধ্যেই এই ওয়ার্ড্রপেই রেখে দিয়েছি আর কি। আর এখানে বিছানার চাদরটা পাল্টাবো। তিশানকে বললাম একটুখানি দোকানে যা, চপ বা কিছু নিয়ে আয়, কারণ এত খিদে পাচ্ছে, এক টানা সেই সকাল থেকে শুরু করেছি বলুন না। আর দেখুন ফাইনালি কোথায় কি রাখলাম আপনাদের দেখাই। এই যে এইখানে যে এই ওয়ার্ড্রপটা কিনেছিলাম ওই বক্স করা, এটা এখানেই রেখেছি প্লাস্টিকের। আর এইখানে কাঠের ওয়ার্ড্রপটা এখানে রেখেছি, আর একটা ছোট্ট টুল ছিল ওটা খাটের তলা থেকে বার করে ওখানে রেখেছি। আর ঠাকুর যেখানে রাখার সেইখানেই রেখেছি, ঠাকুর আমি আর সরাইনি। তো ঠাকুর সরিয়েছিলাম মানে আবার যেখানে ঠাকুর সেখানেই রেখে দিয়েছি। তো এখন আমি দেখুন এখানে বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি, ঘরদোরগুলো পরিষ্কার করলাম।
তো জিনিসপত্রগুলো আগে যেমন আমার আগে প্রথম ঘর মানে এখানে ঢুকে যে আমি যেখানে যা রেখেছিলাম সেম ওই রকমই রাখলাম, কিন্তু খাটনিটা বেশি হলো আর কি। আর দেখবেন যখন প্রথমে ঘরে কোথাও ঢুকবেন না, তখন মাথাটা কাজ করে না কোথায় কি রাখবেন। থাকতে 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 মনে হয় এটা এই জায়গায় রাখলে ভালো হতো, এটা এখানে রাখলে ভালো হতো। তো যাই হোক, সারাদিন অনেক খাটাখাটনি করেছি। এবারে 1 কাপ চা, তার সাথে একটু মুড়ি মেখেছি, নিয়ে এবারে খাবো। রাতে কিন্তু রান্না বান্না করতে হবে। আর আজকে রাত্রিরে অল্প করে একটু মাংস আছে, তন্ময় বলেছে লুচি করবে। প্রথমে বলছিল পরোটা, তো আমি ভাবলাম পরোটার থেকে লুচিটা বরঞ্চ তাড়াতাড়ি হবে। টপারটা ভালো করে মানে 1 থালার মতো বেলে নেবো, নিয়ে তারপরে ভেজে নেবো। তো এখানে চলুন চা মুড়ি খাবো। বৃষ্টি কিন্তু সেই অনবরত পড়েই যাচ্ছে, মারাত্মক বৃষ্টি হয়েছে আজকে পুরো। আর এই বৃষ্টিটা নাকি এখন বলে 3-4 দিন মতো হবে, তো জানি না কি হবে। তো এই যেখানে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, আর এই কন্টেনারের মধ্যে কিন্তু ওই মাংস, ওল সেদ্ধ, ভাত, ওটা শাশুড়ির জন্য রেখেছি। তন্ময় না, তৃষান গিয়ে দিয়ে আসবে। বাসন অনেক ছিল, সব মাজলাম। এখানে দেখুন ময়দা মেখে রেখে দিয়েছি, ময়দার মধ্যে অল্প করে একটু কালো জিরে দিয়েছি। কালো জিরে দিয়ে লুচি করলে না খুব সুন্দর খেতে লাগে, গন্ধটা সুন্দর ছাড়ে, আর মনে হয় যেন কচুরি করেছি। তো বাসন অনেক ছিল জানেন। আমি চা মুড়ি খেয়ে আধা ঘন্টা ঘুমিয়ে পড়েছিলাম, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা শুয়ে পড়েছি। তো আর আমার ডাক্তার দেখানো হয়নি, গেছিলাম। তারপর তো আজকে যাওয়ার কথা ছিল সন্ধ্যেবেলা, যা বৃষ্টি হলো, মানে আজকে এখানে বন্যা হয়ে গেছে বলতে গেলে। তো দেখুন এখন বাজে রাত্রির প্রায় 9:30, 10টার মতো বাজতে যায়। এখানে আমি লুচি করব, আর দেখুন না কারেন্টটা গেছে কখন জানেন, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টা কি ওই 20-25 মিনিট মতো হবে, কারেন্ট এখনও আসেনি। তো বসে থেকে থেকে ভাবলাম এক কাজ করি বাবা, কখন কারেন্ট আসবে আর কি, তখন তো রান্না করলে খেতে খেতে রাত 1টা বেজে যাবে। তো লুচিগুলো পটাপট ভেজে নিচ্ছি। এখানে ওই মোমবাতি জ্বেলেছি, আর ওই তো ফোনের ফ্ল্যাশটা দেখা যাচ্ছে। আর আমি অল্প করে একটুখানি প্রেসারে আলু চচ্চড়ি করেছি, ধনেপাতা 5 ফোড়ন দিয়ে। আর মাংস তো ছিলই। তো আজকে সারাদিন না অনেকটা খাটাখাটনি হয়ে গেল, মানে টুকটুক টুকটুক করে দেখুন ঘরের জিনিসপত্র সরানো মানে অনেক কষ্ট জানেন তো। তবুও তৃষান ছিল বলে একটুখানি ধরাধরি করে মানে আমাকে করে দিয়েছে, না হলে তো বোধহয় আরও সময় লাগতো। আর মানে এতটাই শরীর ক্লান্ত লাগছে, মনে হচ্ছে কখন ঘুমাবো আর কি। তো চলুন, এখানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করব। তো ভিডিওটাও এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা।